লেখা হলে এবার দেখেন গ্রুপে একটা নকশা দিয়েছি, গ্রুপে দেখেন সকলে। আমাদের প্রথম হলো যে শত্রুকে নিজের বন্ধু বানিয়ে নেওয়া। যখন যদি বন্ধু হয়ে যায় তো আর কোনো সমস্যা থাকবে না শত্রুর সাথে, শত্রু আপনার বন্ধু, তাহলে তার বন্ধু তো কখনো বন্ধুর ক্ষতি করে না সাধারণত ভাবে। তো শত্রু যখন আপনার বন্ধু হয়ে গেল তাহলে আপনার আর কোনো টেনশন নাই। এখন তারপর হলো শত্রু যদি আপনার বন্ধু না হয় তাহলে এমন কিছু করবেন যে দেখা যায় এমন কিছু শত্রু থাকে যে তাকে বন্ধু বানালো সমস্যা। সে এমন খারাপ মানুষ, সে যদি আপনার বন্ধু হয় মানুষে বলবে যে এই অমুক ব্যক্তির সাথে, যেমন একটা গান, যদি সে আপনার শত্রু তাকে যদি আপনি বন্ধু বানান তাহলে বলবে যে একটা গাঁজাখোরের সাথে বন্ধুত্ব করেছে, তাহলে এটা আপনার জন্য সমস্যা করে। এই ক্ষেত্রে কি করবেন, তাকে বন্ধু না বানিয়ে আপনি সে যে ক্ষতিটা আপনার করছে এই ক্ষতিটা যেন সে আপনার করতে না পারে, অথবা তার এই আক্রমণ, সে যে আপনার ক্ষতি করতেছে এই আক্রমণ থেকে যেন আপনি বেঁচে থাকতে পারেন। সে প্রতিনিয়ত আপনার জন্য কৌশল সাজাচ্ছে অথবা ফাঁদ আঁকতেছে, এই ফাঁদগুলো যেন ধূলিসাৎ হয়ে যায়। এই বিষয়ে এমন তো যে নকশাটা দিয়েছি এই নকশাটা লিখবেন জাফরান কালি দিয়ে। এটা খুবই কাজের। এটা যেমনকি যদি কোনো শত্রুর সাথে আপনি কোনো মোকাবেলায় যান আদালতে অথবা কোনো বিচার কার্যায় অথবা যদি কোনো যুদ্ধের ময়দানও যায়, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আসান করে দিবে। তো প্রথমে হলো নকশাটা লিখবেন জাফরান কালি দিয়ে। এই নকশার উপরে কিছু আয়াত লিখতে হবে। এই আয়াতগুলো আমি বলতেছি, আপনারা নিজেরা লিখে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইয়ালামুল্লাহ। এতটুকু। মাহবুবুর রহমান সাহেব, এত লেট কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছে। এত লেট কেন? আধা ঘন্টা হয়ে গেছে। অবশ্য যে একটু বাজারে গেছিলাম, আমার একটা রোগী ফোন দিছিল, হ্যার বউ গেছে গা, এটা নিয়ে আলাপ পাল্লা, এই জন্য ঢুকতে দেরি হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তো যে গ্রুপে যে নকশাটা দিয়েছি এখন এই নকশাটা লিখবেন, লিখে এটার উপরে একটা আয়াত লিখবেন, ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইয়ালামুল্লাহ, এতটুকু। এরপর লিখবেন ইন্নাল্লাহা কওয়িয়্যুন আজিজুন বিল্লাহ। ইন্নাল্লাহা কওয়িয়্যুন আজিজুন বিল্লাহ। আচ্ছা এই আয়াত কয়টা আমি লিখে দিব, আপনারা লেখেন যে এই নকশাটা লিখবে, নকশার উপরে কিছু আয়াত লিখবে এবং নকশার নিচে হুকুমটা লিখে দিবে যে আমার যে জন্য আয়াত অমুক। আয়াতগুলো একটু লিখে দিলে ভালো হতো। জি আমি লিখে দিব, বুঝতে পেরেছি, আপনাদের এ দ্বারাই বুঝতে পেরেছি। জাযাক সমস্যা নেই, ঠিক আছে, ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব, পেয়ে যাবেন আয়াতগুলো আমি টাইপিং করে। জি বলেন ফয়জুল সাহেব, জাযাকাল্লাহ। বলেন। জি জি ভাই, শুকরান। ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা, নকশাটা লিখবেন, তার উপরে কিছু আয়াত লিখবেন, আর নকশাটা লেখার পূর্বে অবশ্যই 5 বার 7 বার 11 বার দুরূদ পড়বেন এবং ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিফ আইন লাম ইয়া, ইয়া আলিয়্যু এই শব্দটা 11 বার পড়বেন। লেখেন দুরূদ এবং ইস্তেগফার পড়বে এবং ইয়া আলিয়্যু এই শব্দটা 11 বার পড়বে। আপনি মিউট করে রাখবেন। আচ্ছা, এমনি ঢুকুন। মিউট খুলবেন না। আচ্ছা, দুরূদ এবং ইস্তেগফার মিউট করবেন না। ঠিক আছে, এগুলি তাহকির জন্য, এগুলি এই জন্য না করবেন, ঠিক আছে। দুরূদ এবং ইস্তেগফার পড়বেন আর ইয়া আলিয়্যু এই শব্দটা 11 বার পড়বেন। এরপরে নকশাটা লিখবেন, নকশাটা লিখে এটাকে আপনার হাতে, ডান হাতে যদি পুরুষ হয়, আপনি যদি পুরুষ হন তাহলে ডান হাতে দিবেন, আর যদি মহিলা হয় তাহলে বাম হাতে দিবে, ব্যবহার করবে এটা। লেখেন দেখেন গ্রুপে আরেকটা নকশা দিয়েছি।
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। এরকম একটা আয়াতের একটা নকশা দিয়েছি, দেখেন। তাহলে শত্রু এমন কিছু শত্রু থাকে নিজের বাড়িতে, যে সারাদিন আপনাকে জবান দ্বারা কষ্ট দিতে থাকে। তার জবানটা যেন সংকীর্ণ হয়ে যায়, সেজন্য আপনাকে এরকম বাজে কথা অথবা আপনার সাথে বাজে কথা, বাজে ব্যবহার যেন না করে। তার জবান, এটাকে জবান বন্ধ বলে। এদের কি এমন কি তার জবান একেবারে বন্ধ হয়ে যাবে, এটা না। জবান কখনো কোনো বান্দা চাইলে তার জবান বন্ধ করতে পারে না, আল্লাহ যতক্ষণ না চাইবে। এমন কিছু করা যায় যার কারণে সে আপনার সাথে যে খারাপ ব্যবহারগুলো করতো, এগুলো যেন করতে না পারে, বা এগুলো করতে যেন তার আর ইচ্ছা না হয়, এরকম কিছু করা যায়। তো যে নকশাটা আপনাদেরকে দিয়েছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আয়াতটা, এই নকশাটা লিখবেন। কোন সময় লিখবেন এটা? ওই যে নিয়মগুলো বলেছি, কখন শত্রু দমন এবং বিচ্ছেদের কাজ করতে হয় কিভাবে, ওই নিয়মগুলো শনি মঙ্গলবারে লিখবে, এবং যে অবস্থা লিখতে বলছি ওইভাবে লিখবে। নকশার নিচে হুকুমটা লিখে দিবেন। পার্সি ভাষায় পারেন, উর্দু ভাষায় পারেন, আরবিতে পারেন, অথবা বাংলাতে পারেন, যেভাবে পারেন ওইভাবে নিচে দিয়ে লিখে দিবেন যে অমুক শত্রু, সে যেন দমন হয়, তাই আমার সাথে এই ব্যবহারগুলো করে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, যদি তার কপালে হেদায়েত থাকে। যদি হেদায়েত না থাকে, আল্লাহ তার জন্য তাকে উত্তম বিচার করে। এরকম করে একটা আপনার মনে যে চাহাত, যে উদ্দেশ্য, যে মাকসাদ, ওই মাকসাদটা লিখবেন। লিখে এটাকে সুন্দর মতো বোর্ডে তাওয়িজের মতো বানাবেন। বানিয়ে শত্রু যে বাড়ির তার দরজার চৌকাঠের নিচে গাড়িয়ে দিবেন। যদি ঘরের চৌকাঠের নিচে গাড়া সম্ভব না হয়, তাহলে তার গেটের যেই চৌকাঠ থাকে, ওই চৌকাঠের নিচে গাড়িয়ে দিবেন, গেটের নিচে। লেখেন, নকশাটা লিখবে, যে নিয়মে লেখার কথা ছিল ওই নিয়মে লিখবে। লেখার পরে এটা ঘরের দরজার নিচে অথবা গেটের দরজার নিচে গেড়ে দিবে শত্রুর। আচ্ছা, আরেকটা সংক্ষেপে আমল নিতে পারেন। সেটা হলো, আপনি শত্রুর নাম এবং শত্রুর মা বাবার নাম, এটা মূলত এভাবে করা যায়, যে মূল নিয়ম যেটা, যেভাবে কাজ করলে বেশি ফায়দা অর্জন করা যায়, সেটা হলো, আপনি একটা কবরস্থানে দাঁড়ালেন শনি মঙ্গলবারে আসর থেকে মাগরিবের সময়, যে কোনো সময় দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি একটা ছবি, শত্রুর যেমন আকৃতি, এরকম পুরুষ হলে পুরুষের একটা আকৃতির ছবি, অথবা মহিলা হলে মহিলা আকৃতির একটা ছবি আঁকবেন। তো ছবি আঁকা যেহেতু শরীয়তের মধ্যে জায়েজ নেই, ছবি অঙ্কন করার বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে, সেজন্য ছবি না এঁকে শত্রুর নাম এবং শত্রুর মা বাবার নাম লিখতে পারেন। মাটিতে লিখে আপনি সূরা লাহাব লেখেন, সূরা লাহাব ৪৫ বার পড়বে। ৪৫ বার, যত কম নিঃশ্বাসে শেষ করা যায়। এক নিঃশ্বাসে মনে করেন যে আপনি ৫ বার করে পড়লেন, এমন যেন না হয় প্রত্যেকটা লাহাব পড়ার সময়। ওয়ালাইকুম আসসালাম, বসেন, এখান দিয়ে বসেন, উপরে উঠে বসেন, ক্লাসটা শেষ করে নিন। ক্লাসটা শেষ করলে, ক্লাস করাচ্ছি, ক্লাস শেষ করলে। ও মালটা সাবির নেই তো, মালটা দিয়ে সাবির নেই তো, সাবির নিয়ে গেছি। হ্যাঁ, ইয়ে নিয়ে গেছে, নাম কি, মনিউদ্দিন স্যার। সাবিয়ারে ঘুমাইতে দিছি, দরজা খুইলে ঘুমাইছে, সাবি নিয়ে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, লগ আমি নিজে তো চলতে পারতেছি না এখন, এই অবস্থা। সকালে যদি চাবি পাঠায় তাহলে সকালে নিতে পারবো, আর না হলে বিকাশে, আমি বিকাশে পাঠিয়ে দিলে বিকাশ থেকে উঠে নিতে পারবো। তাহলে কিছুক্ষণ বসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো যে আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ হজরত, একটু ওই মানুষ আছে তো সেজন্য। তো হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ক্লাস শেষ ঠিক করে নি।
আচ্ছা আসবেন উস্তাদ এই তো। তো জি জি বলেন। নকশাটা তো সাইডটা দিলাইলা জি নকশা তো দেখে সাইডটা নকশা আইছে। জি আপনি ছিলেন না ক্লাসে তখন? জি 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 সর্বপ্রথম থেকে আছে ইনশাল্লাহ। জি নকশাগুলো যেভাবে নিয়ম বলেছে প্রত্যেকটা নকশা দেওয়ার পরে নিয়ম তো বলে দিয়েছি, ওই অনুযায়ী লিখবেন। যদি একান্ত না বুঝেন ইয়ে করবেন, এসএমএস করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। আল্লাহ তাআলা যদি আমাকে যে তৌফিক দেন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। যে খাতামুল্লাহ আলা যে নকশাটা এটা কি মানে ওটা চৌকাটে দিবেন যে লিখে, যে নিয়মে লেখার নিয়ম ওই নিয়মে লিখবেন। যে যে প্রসেস গুলো রয়েছে ওই প্রসেস লিখবেন। লেখার পরে এটা শত্রুর ঘরের চৌকাটে দিবেন। মেন দরজা, যদি দরজায় দেওয়া সম্ভব না হয়, দরজার নিচে দেওয়া সম্ভব না হলে গেটে দিবেন। যে উস্তাদ যে যে গেট। মানে কোনটা বলতে সর্বপ্রথমটা কোন জায়গায় দিব? যে এরকম সাইডটা আছে। এখন এক নম্বরটা আবার বললে একটু ভালো হইতো। বুঝি নাই, একটু জোরে বলেন। যে ওই নকশা তো সর্বমোট সাইডটা দিছে জি এগুলা। আমি তো লসে তিনটা বুঝছি নি। হ্যাঁ। তিনটা আছে। এখন এর যে সাইডটা আছে আপনি যদি সর্বপ্রথম থেকে কোনটা কোন ব্যবহার ওটা বললে আমি বুঝতাম পারবো যে আমি কোনটা থেকে বাধ্যগত করার কোন জন্য জায়গায়। ওই যে জি পার্সি ভাষা বিহাক্কা আইন নকশে হামকে দুশ্মনী তাবেদারি করদা দিয়া তাবেদারি হাজির আয়াত। জি জি এটা হলো আপনি একটা জঙ্গলে অথবা যে কোনো জায়গায় মাটিতে গাড়বেন, এর উপর একটা পাথর দিবেন, পাথর দিয়ে আপনি ওটাকে আহ, ইয়ে দিয়ে জুতা দিয়ে আপনার যে স্যান্ডেলটা থাকবে পায়ে, পায়ে থাকা জুতার উল্টো পিঠ জি দিয়ে ওটার মধ্যে বাড়ি দিবেন। 5টা 7টা 11টা বাড়ি দিবেন। বাড়ি দিবেন আর নিজের নিয়ত যেটা, নিজের মাকসাদটা ওটা বলতে থাকবেন যে আল্লাহ তার এই ক্ষতিকর বিষয়গুলো তার থেকে কেটে নিয়ে তাকে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে তার উত্তম বিচার করে নাও। এরকম করে আপনার জি মনে যে উদ্দেশ্যটা ওটা বলবেন। জি দুই নম্বরটা যে দ্বিতীয়- দুই নম্বরটা কি লাগে? আপনার কথাটা আর একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। যে দুই নম্বর যে নকশা দ্বিতীয় নম্বর নকশাটা কি ব্যবহার করবো? ভাই আপনি আপনি ছিলেন আপনি না, এখন আবার শুধু করে জিজ্ঞাসা করেন, এ সময় নষ্ট না। সময় আপনি নষ্ট হচ্ছে পার্সোনাল এখানে, অন্যদের সময় এক একজনের 10 জন থাকলে 1 মিনিট করে, 10 জনের 10 মিনিট। আচ্ছা আপনি না ওটা বুঝলে হাতে আমাকে ব্যবহার করে পার্সোনাল নক বলছিল। দিন, ইনশাল্লাহ আমি তো আপনাদেরকে পার্সোনাল নক বলছি। দিন, জি জি। নক দিন, আমি বলে দিব। আচ্ছা, তো যেটা বলছিলাম যে শত্রু যদি এরকম হয় যে ধ্বংস করার জন্য সূরা লাহাব। সাধারণত, তাহলে সূরা লাহাবের আমলটা করতে পারেন। কারণ এটা সূরা লাহাবটা কি জন্য নাজিল হয়েছে সেটা আপনারাও জানেন। তো এই সূরা লাহাবটা খুবই শত্রু দমনের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। আপনি আসরের সময় শনি মঙ্গলবারে আরবি মাসের শেষ 15 দিনে, 15 16 থেকে নিয়ে 30 তারিখের পর্যন্ত এই সময়টা কাজ করবেন। শনি মঙ্গলবার আসর থেকে মাগরিবের সময় কবরস্থানে দাঁড়াবেন। পারলে শত্রুর আকৃতিতে আঁকবেন, না হলে শত্রুর নাম এবং শত্রুর মা বাবার নাম লিখবেন মাটিতে। লিখে সূরা লাহাবটা 45 বার পড়বেন। যত কম নিঃশ্বাস লাগানো যায়, এক নিঃশ্বাসে যতবার পড়তে পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন যত কম নিঃশ্বাস লাগানো যায়। তো 45 বার যখন পূর্ণ হবে তখন চাইবেন যেন একসাথে বেশি, এক নিঃশ্বাসে যেন বেশি হয়, অন্য অন্য নিঃশ্বাসের তুলনায় যেন একবার হলে যেন শেষ নিঃশ্বাসটা বেশি পড়া হয়। এবং যে নিঃশ্বাসটা থাকবে কষ্টকর ওই নিঃশ্বাসটাই ওই নামের উপরে অথবা ওই আকৃতির উপরে ফেলবেন, এবং ফেলে ওটার ওই এর উপরে একটা লোহার জাতীয় কাঁচি, ধান কাটার যে কাঁচিগুলো থাকে ওই কাঁচি দিয়ে অথবা একটা তরবারি দিয়ে 13টা দাগ দিবেন। লেখেন, নিজের যে বড় নিঃশ্বাসটা থাকবে শেষ পর্যায়ে ওই নিঃশ্বাসটা ওই নাম অথবা ওই আকৃতির উপরে ফেলবে এবং ফেলে 13টা দাগ দিবে। মনে করে নিচে লিখলেন যে যে কোনো একজনের নাম লিখলেন, আপনার শত্রু মনে করেন যে গোপাল, আর গোপালের বাবার নাম মনে করেন যে মন্ডল। এরকম একটা লিখলে, লিখে তারপরে আপনি সূরা লাহাবের আমলটা করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। করা শেষ, যখন শেষ নিঃশ্বাসটা থাকবে ওই গোপাল ইবনে মন্ডল এই নামের উপরে 13টা দাগ দিবেন। খুব রাগ এবং গোসা এবং নিজের উদ্দেশ্যটা নিয়ে, যে তার শরীরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাক, তার এই অবদ্ধতার যেন ধ্বংস হয়ে যাক, সে যেন আমার বশীভূত হয়, বাধ্যগত হয়, আল্লাহ তার জন্য এরকম এরকম করে। প্রথমে হেদায়েতের দোয়া করবেন। রাসূল আমাদেরকে শিখিয়েছেন সবসময় হেদায়েতের দোয়া করার জন্য। প্রথমে হেদায়েতের নিয়ত করবেন, যদি হেদায়েত তার কপালে না থাকে তো আমাদের করার কিছু নেই। হেদায়েত যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা তার উত্তম বিচার করুক। এরকম নিয়ত করে দাগ দিতে থাকবেন 13টা। এক নিঃশ্বাসে নিঃশ্বাস ফেলে একসাথে 13টা দাগ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এভাবে যদি আপনি 5 দিন অথবা 7 দিন কাজ করেন, শত্রুর একটা উত্তম শাস্তি পেয়ে যাবে।
লেখেন, নিজেদের মতো করে সাজিয়ে লেখেন। আমি আমার মতো করে আমার আমলগুলো যেভাবে ওভাবে আমি দিয়েছি। আপনারা যেভাবে যে ভাষায় বুঝেন, নিজে লেখলে নিজে বুঝবেন, ওভাবে লেখেন। আপনি এমনভাবে লিখবেন না যে আপনি নিজে বুঝতে পারছেন না, পরে আমাকে ছবি তুলে পাঠাবেন অথবা আমাকে বলবেন, আমি নিজে বুঝবো না। আচ্ছা, তো এতটুকু ছিল আমাদের আজকে শত্রু দমনের তদবিরের বিষয়ে ক্লাস। তো এই যতটুকু ক্লাস হয়েছে, এই 40 মিনিট 50 মিনিট যতটুকু ক্লাস হলো, এ বিষয়ে যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন যে এটা বুঝিনি আমি, বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে প্রশ্ন করতে পারেন। এমন যদি হয় যে পুরোটাই বুঝি নাই, তাহলে ওনারা এখানে কিছু বলবেন না, পার্সোনাল নক দিন, ইনশাল্লাহ ওখানে বলে দিব। উস্তাদি, আমার প্রশ্নটা হইলো গিয়া যে সূরা আল হাকবার মাধ্যমে তো আপনি ৬টা বিষয় আলাপ করছেন। জি, আবার বলেন। আমার প্রশ্নটা ওটা উস্তাদি, যে সূরা আল হাকবার মাধ্যমে সর্বমোট তো আপনি ৬টা নকশার বিষয় আলাপ করছেন। এখন নকশা পড়ে গেছে ৬টা, সূরা আল হাব লাগে ৫টা, ওটা তো মেরা হাদিস। নকশা কয়টা দিয়েছে আরেকজন বলেন, কয়টা নকশা দিয়েছি, কয়টা আমল বলেছি? যিনি শুরু থেকে ছিলেন এরকম একজন বলেন। ফাহিম সাহেব লিখতেছেন? ফাহিম নকশা সাহেব তো বলেন। 4টা। এই, 4টা নকশা। জি, প্রত্যেকটা তাহলে তো বলা। উনি যে বলতেছে 5টা নকশা। না উস্তাদি, নকশা ৫টা বলতেছে, সূরা লাহাব তো লাহাবের বিষয়টা আলাদা। লাহাবটা হলো আমল, এটা কোনো নকশা না, এটা হলো আপনার একটা আমল, শত্রু দমনের জি জন্য আমল। জি। আচ্ছা, যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে ক্লাসের বিষয়ে, তাহলে ব্যক্তিগত যদি কোনো প্রশ্ন থাকে জিন জাদু অথবা রোগীর বিষয়ে, বদনজর, আইন হাসাদ, মহাব্বত, বশীকরণ, বিচ্ছেদ, মামলা মোকদ্দমা, আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য, কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিচ্ছেদের যে ক্লাস করালেন, ওই বিচ্ছেদে এই 2 কবরস্থানের মাঝখানে যে গাড়তে হবে, ওটা কি মানে আপন আত্মীয় স্বজনের মধ্যে না নিষেধ করলেন গাড়া? হ্যাঁ, আপন যাদের সাথে বিচ্ছেদ করতেছেন, ওই কবরে থাকা জি জি। ব্যক্তিরা যেন তাদের আপন কেউ না হয়। মানে 2 জনের যে কোনো কেউ হ্যাঁ, যেন আপন না থাকে। দুইজনের কেউ একজনের জন্য আপন কেউ না হয়। আপনি দেখা গেল আপনি ছেলে, 2টা ছেলে মেয়ের মধ্যে বিচ্ছেদ করতেছেন। এখন এমন জি জায়গায় এমন কবরের মধ্যে গাড়তে দিয়েছেন, অথবা রোগী এমন কবরের মধ্যে যাকে দিয়েছেন, ছেলের বাবা আসছে, ছেলের বাবা গিয়ে দেখে গেল তার দাদা দাদির কবরের মধ্যে গেড়ে দিল, এরকম যেন না হয়। বলে দিবেন যে আপনার অপরিচিত, যারা আপনার আত্মীয় সম্পর্ক না, আপনার রক্তের সাথে কোনো কানেকশন নেই, এরকম ব্যক্তির, এরকম 2জন ব্যক্তির কবরের মাঝখানে গাড়বেন। এমনি দোস্ত, যে কবরস্থানে সাধারণত যাদের মানে আত্মীয় স্বজন ওইখানেই তো আর কি, মানে এক পরিবারেরই তো ওইখানে কবর দেয় সাধারণত বেশিরভাগ। তো অন্য এলাকায় গিয়ে গাড়বে, হুম, অন্য জায়গায় জি গিয়ে গাড়বে, বুঝছি। অন্য কবরস্থানে গাড়বে, সমস্যা নেই তো। জি ইনশাল্লাহ। অথবা শ্মশানে গাড়িয়ে দিবেন। শ্মশানে গাড়লে তো আর তার রক্তের সাথে কোনো কানেকশনই থাকে না। আর কারো কোনো প্রশ্ন আছে নিজের ব্যক্তিগত জীবনে অথবা রোগীর বিষয়ে? প্রশ্ন জি, থাকলে বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ওয়ালাইকুম আসসালাম। শিক্ষক। জি বলেন। আমি একটু বাজারে গেছিলাম, এই কারণে লেট হয়েছে, আর মোবাইলের টাইম কমে যাওয়াতে আর কি হিসাবটা রাখতে পারি নাই ক্লাসের। আর
যে প্রশ্নটা মানে যে বিষয়টা জানার, আমার রিজিকের বাধা দূর হওয়ার কোনো বিশেষ আমল আছে কিনা? মানে আমার রিজিকে প্রচন্ড বাধা, আর হাত দিলে ওইটা আর হয় না, গোছায় আনি পরে আর কমপ্লিট হয় না, কমপ্লিট হইলেও ফাটি টাকা দেয় না, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ইয়ে করেন, ওই সবার সামনে বলবো, আচ্ছা বল, সবাই এটা আমল করেন, কি করার, সবার সামনে জিজ্ঞেস করলেন। এবং সেটা হলো আপনার 7টা আগরবাতি নেবেন, আপনার যেটা পছন্দ হয়, যে গ্রানের হোক, ভালো থেকে নেবেন। ধূপকাঠি হলে ভালো, যেন নাপাক মুক্ত হয়। এখন অধিকাংশ ধূপকাঠি অথবা আগরবাতি গুলো ওই গোবর দিয়ে তৈরি করা অথবা গরুর প্রস্রাব দিয়ে তৈরি করা হয়। তো খুবই খুঁজে খুঁজে নিবেন যেগুলো পাক পবিত্র অবস্থায় অথবা মুসলিমরা তৈরি করে, এরকম দেখে নিবেন। তো এগুলো 7টার মধ্যে, একটার মধ্যে 7 বার করে সূরা ফালাক সূরা নাস পড়বেন। 7টার মধ্যে এরকম পড়ে নিবেন, পড়ে প্রতিদিন সকাল ফজরের নামাজের পরে একটা জ্বালাবেন জায়নামাজের সামনে। নামাজ শেষে আপনি ওখানে বসে থাকবেন, কিছুক্ষণ বসলেন, তারপরে আপনি আপনার মতো করে আপনার কাজে চলে গেলেন। ওইটা ওখানে যেন জ্বলে শেষ হয়ে যায়। 7 দিন করবেন, ইনশাআল্লাহ আপনার ভালো একটা ফল পাবেন। আর যার সাথে লেনদেন করবেন, লেনদেন করার শুরুতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেবেন। আমরা যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের একটা আমল দিয়েছি, ওই আমলটা করে তার চোখের দিকে ফু দিবেন। জি, বুঝতে পারছি। তবে আরেকটা বিষয় হচ্ছে, ওই আমার একটা সময় হাজিরা দেখছিলাম আর কি, অনেক আগে, কবিরাজের মাধ্যমে, তদবির কারকের মাধ্যমে। তো উনি জানাইছেন যে আমার সবকিছু আর কি লক করা আছে মেয়াদি। হুম, যেমন এই 13 সাল থেকে 17 সাল পর্যন্ত ছিল, পরে 18 থেকে আবার 22 সাল, আবার 24 থেকে 28 সাল। তো আমার এর মধ্যে কোনো বিয়ে শাদী বা কোনো কাজকর্ম কোনো কিছু হইব না, যেটা হাত দিমু হইতে হইতে ওইটা আর হইব না। আর যার সাথেই সম্পর্ক থাকবে, চলাফেরা থাকবে, আমারে ভুল বুঝবে, আর একটা সময় শত্রুই দাঁড়াইবো। এবং প্রত্যেকটা কিছুই আমার সাথে ঘটতেছে আর কি, বুঝতেছি। মানে প্রত্যেকটা বিষয় মিলে যাচ্ছে আর ঘটতেছে। যতই চেষ্টা করি সম্পর্ক ধরে রাখার বা বিয়ে শাদী করার বা ইনকাম করার, ওই লাস্ট কাটা মুহূর্তে ছাড়া যাই করেন। যে এখন এটা আমি নিজে দেখার কোনো সুযোগ আছে কিনা হাজিরাতের মাধ্যমে। হাজিরাত দিয়েছি না, ইউটিউব চ্যানেলে হাজিরাত আছে অনেকগুলো, এগুলো করেন। তাহলে ওগুলো করে দেখি, তারপর আপনি জানাই কি ঠিক আছে, আসছে। ঠিক আছে। ওস্তাদ জি আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? একজনে কমেন্ট করছেন যে কথা বুঝতেছি না, কেটে কেটে আসে। সকলে তো আমার কথা বুঝতেছেন কিনা বলেন তো, আপনারা বুঝতেছেন আমার কথা? ক্লিয়ার যাচ্ছে? জি জি বুঝতেছি, মাঝে মধ্যে একটু। আর যিনি বুঝতেছেন না, ওনার নেটওয়ার্কে হয়তো প্রবলেম। আমার এখানে তো নেটওয়ার্ক দেখাচ্ছে ফুল। জি, বুঝতেছি সম্মানিত শিক্ষক। আমরা যখন কথা বলি আপনার সাথে, তখনই অসুবিধা দ্বারা মাঝে মধ্যে দেখায় আর কি। হ্যাঁ, ওইটা ওই দুইজনে একসাথে মিউট করলে, দুইজনে একসাথে কথা বললে তখন যাই কথা রিপিট করে আর কি। জি জি, মানে এটা আমাদের, ওই আপনারটা সম্পূর্ণ ক্লিয়ার। যাক। আচ্ছা, আর কারো ওস্তাদ কোনো জি প্রশ্ন আছে? জি আপনার বলেন। ইউটিউব চ্যানেলটা যদি গ্রুপে দিয়ে দিতেন ও আচ্ছা, আমরা। দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকে দিয়ে দেবো। জি জি দেওয়া ইউটিউবে আছে কাজ দেওয়া পুরো আছে, তারপর আজকে আবার দিয়ে দিব। আর ইউটিউবে কাজ করতে যাচ্ছে অনেকগুলো ভিডিও, আগের ইউটিউব চ্যানেলটা তো বাদ হয়ে গেছে। আসলে চায় না মানুষ যে উপকৃত হোক ফ্রিতে, একজন চাইলে আরেকজন ক্ষতি চায়। তো আপনারা যারা ভিডিওগুলো দেখবেন, ওরা লাইক কমেন্ট করবেন, তাহলে দেখা যাবে শত্রুরা তেমন একটা ইয়ে করতে পারবে না। জি জি, এটা আসলে অনেক সময় এই কথাটা আসে যে লাইক কমেন্টের মাধ্যমে এটা প্রতিরোধ করা যায়। হ্যাঁ, এটা লাইক কমেন্ট করলে বেশি, তখন আর আইডির উপরে যদি কেউ রিপোর্ট মারে, ওই রিপোর্ট গুলো কেটে যায়। কারণ রিপোর্ট তো মারে যে বলা হয় যে এখানের মধ্যে আহ, দেখা যায় তাদের ইউটিউবের যে নিয়ম কারণ বিরুদ্ধে
ভিডিও দেওয়া হয় অথবা কথা বলা হয়, এই জন্য রিপোর্টগুলো মারে। রিপোর্ট মারার সময় কয়েকটা অপশন আসে, তো ওখান থেকে এই অপশনগুলো থাকে যে ইউটিউবের বহিরাগত বিষয় নিয়ে কথা হচ্ছে। তো এগুলো যে আপনারা কমেন্টস করেন, যে কমেন্টসে যদি লেখেন যে না ভালো এটা সেটা, তখন এগুলো লিখলে যখন আপনি পজিটিভ কমেন্ট করবেন, তখন ওগুলি ইউটিউবে যারা কন্ট্রোল করে ওনারা দেখবে। কমেন্টগুলো দেখলে তখন আর এটার উপর রিপোর্টটা কার্যকরী হয় না। আর যখন দেখা যায় কোনো কমেন্ট নেই, কমেন্টস থাকে না, তখন লাইক কমেন্ট না থাকলে ওগুলো তারা রিপোর্ট মেরে দেয়, তখন যা আইডিতে সমস্যা হয়। আপনার ভিডিও দেখলে একটু লাইক কমেন্ট করবেন, এটা করতে তার টাকা খরচ হয় না, যে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে। জি, অবশ্যই অবশ্যই আমরা আসলে এটা আমাদের দায়িত্ব লাইক কমেন্টের বিষয়টা ঠিক রাখা। ভিডিও অনেকগুলো জমা হয়ে গেছে, কাজ করব বলে হচ্ছে না সময়। ইনশাল্লাহ শনিবারের মধ্যে আশা করি সবগুলো ভিডিও আপলোড করে দিব। আরো একটা ভিডিও দিয়েছি আজকে সন্ধ্যায় উনসারের বিষয়ে এবং নকশার বিষয়ে, সাতারার বিষয়ে, ইয়ে দিয়ে তাওয়িজ কিভাবে লিখবেন, কত প্রকার ও কি কি, যে একটা ক্লাস হয়েছে, ওই ক্লাসটাকে সুন্দর করে আবার নিজে রেকর্ড করে লিখে আপনাদেরকে ভিডিও করে দিয়েছি। ওটা দেখবেন, সকলে নিজের মনোযোগ দিয়ে দেখবেন এবং খাতায় লিখবেন। ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন যে নকশা কিভাবে লিখতে হয়। এখানের মধ্যে দেখেন একটা নকশা দিয়েছি খতামাল্লাহু আলা কুলুবিহিম। এই নকশাটা লেখার যে নিয়মটা, এই নিয়মটা ওই বিচ্ছেদের তদবির দিয়েছিলাম একটা, ওয়ালকাইনা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। ওই নকশাটা যেভাবে লিখবেন সেম, এ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এই নকশাটাও সেম এইভাবে লিখবেন। দোনোটার লেখার নিয়ম একই। তো একটা নকশা যখন লেখার নিয়ম আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন, শিখতে পারবেন, তখন অন্য একটা নকশা এরকম সেম আরেকটা নকশা আসলে আপনি অবশ্যই লিখতে পারবেন। যেমন আমরা অঙ্কের ঘন্টাতে অঙ্কের বিষয় যখন থাকে, যখন একটা অধ্যায়ের অঙ্ক ভালো করে বুঝি, তখন এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা পারি। আল্লাহ। তো আর কার কোনো প্রশ্ন আছে? ওস্তাদ প্রশ্ন হলো যে অনেকে টাকা নিয়ে টাকা দিতে চায় না, বা কেউ পাওনা টাকা ব্যবসা করে দেয় না। টাকা দিয়ে বায়না করে, এই বিষয়ে কোনো কিছু আছে কিনা? পাওনা টাকা আদায়ের জন্য যে মোহাব্বতের যে তদবির গুলো এগুলো দেওয়া, তারপরে পাওনা টাকার জন্য